থাকতো আর রাজনীতির পিছে ঘুরতো, টাকার প্রতি লোভ থাকতো, এই হবির বাড়ি বালুকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা কোটি কোটি টাকা মহিউদ্দিন দিনার মাসে মাসে কামাই করতে পারতো। কেউ কি বলতে পারবে যে মহিউদ্দিন দিনার কারো কাছে টাকা চাইছে? চাই নাই। ভুল করেন না। আমি শেষ কথা বলতে চাই, আমি সময় নষ্ট করতে চাই না। শুধু জমিদার সন্তান হিসাবে আমার কোনো স্বার্থ নাই। আমি কারো একটা চা পান বিড়িও খাইছি না, খাইও বলি না। আর আমি একটু অনেকে বলে এবার নির্বাচনের সময় মেম্বারি নির্বাচনে আমাকে বললো কারে ভোট দিবেন, আমি কিন্তু তারে তো দেম হ্যাঁ কতে আমার কেবল আমি ভোট তো একটা, আমি কয়জন দেম পরে রাগ করে বলে আমি কি কইতাম যে ভোট মতিরেও দেম, ভোট হারুন বাইরেও দেম, ভোট আবু হানি বাইরেও দেম। হাসা কথা কইলে রাগ করে, মিশা কথা কইলে বালা। ওই যে মান্দাই বলে আসিন বুঝছেন, মান্দাই খালুই ফিরে দিছে মেম্বরি দাঁড়াইছে কারে ভোট দিবা, যে এক মেম্বরের কাছে আমরা আলাপিত করতেছি এইটা গেছে গা, পরে আরেকটা আইসে আরেক মেম্বার প্রার্থী আইসে কারে দিবে আমের কথাই তো কইতাছি, পরে আরেকটা আইসে কারে ভোট দিবে আমের কথাই হারার আইসে আলাপ করতেছি। আমি কিন্তু এরম না, এরম হইরুন না যে, এরম হইরুন না যে ভোট একটি পবিত্র আমানত, সঠিক পাত্রে দিন, ভালো পাত্রে দিন, দেশ জাতির উন্নয়ন হবে। আমি আর বেশি কিছু কথা না বলে ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের পিছনে থাকুন, ইনশাল্লাহ ভালো হবে। আশা করি সারা বালক উপজেলায় আমরা একটু খোঁজ খবর নিচ্ছি, খুব ভালো অবস্থা, খুব ভালো অবস্থা। তার ভোট আগেই কামাই করা আছে কিছু। গত নির্বাচনে দেখেন নাই ফলাফল, কাছাই ফল চিন্ত, তখন তো নৌকা ছিল, তখন নৌকা ছিল, প্রভাবশালী প্রার্থী ছিল। এইবার নৌকা নাই, মাননীয় প্রধানমন্ত্রী উন্মুক্ত করে দিচ্ছে সবার জন্য। এইবার জনমতে যাচাই হবে কে কত কার জনমত আছে। আমি আর কথা না বাড়িয়ে পরিশেষে সকলেই প্রত্যেকে একজন মুহিউদ্দিন হয়ে যাবেন। আর ইলেকশনে যে প্রপাগান্ডা, এটা প্রচারণা, কথা বলতে হবে, বসে থাকতে হবে না। উনি একা কয় জায়গায় যে আপনারা যাবেন বলবেন যে মুহিউদ্দিনের পিছনে আমরা আছি, আপনারা দেন। আর 34 বছর যাবত উনি জীবনটাই শেষ করে দিছে ফ্রি রাজনীতি কইরা। এই রাজনীতি করতে গেলে তো ওনার জীবনই তো গেল গা, পার্থক্য জড়িত আইসাই পড়ছে। আর কি করতো একবার ধ্যান না ওনাকে, শেষবারের মতো একবার দেন। যারা আসছে তাদেরকে বলে দেন তোমাদের বয়স আছে, তোমরা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, হঠাৎ করে জ্বরের পানি মতো আইসে এত লাফালাফি কেন করছো? ওনাকে মুরব্বী মানুষ, সিনিয়র মানুষ, একবার সুযোগ দাও, দেখি উনি কি করে, পরের বার তোমাদেরকে দেই। আমার এই দাবি রেখে ওনাকে বিজয়ী করবেন, বিজয়ের মায়া গলায় পড়াবেন। আমি আর একটু বলতেছি, এই রাস্তাটা কি কম গুরুত্বপূর্ণ? এই রাস্তাটা কি কম গুরুত্বপূর্ণ? বলেন না কেন? এক সিদ্দিক চেয়ারম্যান সময় একটু মাটি ফেলাইছে, পরে নিজাম চেয়ারম্যান, আর একটা সোলিং হয় নাই। কত এমপি মন্ত্রী হুলি কালকে বাইতে দিয়ে জায়গা ওই কাল ভাই। এইবার আমরা দেখতেছি এখন কিছুই নেই পর্যন্ত। কেন? আশেপাশের উপজেলা গুলো দেখেন, এইরকম লোক দিয়ে যে কাজ হয়। এমপি সাহেব ভালো, উনি চায় একটা ভালো লোক, ওনাকে দেন, ইনশাল্লাহ ভালো হবে। আমি আর কথা না বাড়িয়ে মুহিউদ্দিন সাহেবের দীর্ঘায়ু কামনা করে, আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করে, ইনশাল্লাহ আগামী দিন এই বালক জেলা বিজয়ের মালা ইনশাল্লাহ মুহিউদ্দিনকে আমরা পড়াবো, এ প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া ভোট চেয়ে এবং আজকে যেন এই যারা এই আয়োজন করেছে তাদের এই সার্থক আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।